কলকাতার বুকে, হ্যাঁ, এই ফ্ল্যাটটা অনেকদিন ধরেই আমরা সবাই মিলেই মানে একটা প্ল্যান করেছিলাম। তো অনেক বছর বাদেই অ্যাকচুয়ালি এই জায়গাটা কোনো ওরকম ভাবে যে স্পেসিফিক্যালি যে ইচ্ছুক ছিলাম এই জায়গাটা সেটা নয়, কিন্তু হ্যাঁ এখন এতটাই ডেভেলপ করেছে এই জায়গাটা। অনেক হসপিটাল, দোকান, বাজার সবটাই আমাদের হাতের নাগালে একদম এসে গেছে। তো সেটার কারণে আমরা এই জায়গাটা ইন ফিউচার আরো এতটাই উন্নত করবে যে যেখানে আমরা হয়তো আরো মানে জায়গা ডেভেলপের পর আরো তো দামটা বেড়েই যাবে এখানে। তো সেখান থেকে আমরা এখন এটা করে ফেলতে পেরেছি, ইন ফিউচার হয়তো নাও পারতে পারি, কারণ সবটাই প্রত্যেকটা ফিনান্সিয়ালি একটা ব্যাপার ডিপেন্ড করে এটার উপরে। তো আমি তো যাদবপুরে থেকে বরাবরই আমার ইচ্ছা ছিল যে যাদবপুর ছেড়ে আমি কখনোই যাব না, মানে যাদবপুর এতটাই উন্নত একটা জায়গা, তো সেখান থেকে এখান অব্দি আমি এসছি, সেটাতে এখন অব্দি কিছু আলাদা করে ফিল করিনি যে কোনো রকম প্রবলেম হচ্ছে যাদবপুর থেকে ছেড়ে আসবো এখানে থাকবো সেই ব্যাপারে। এখন অব্দি আমার এক্সপিরিয়েন্স ভালো, এটাই বলবো। তো তুই একা তো আসিস নি, তোর সাথে তো তুই নিজের ছেলেকেও নিয়ে এসেছিস। হ্যাঁ, আমার ছেলে তো অবশ্যই, ও তো আমার এবারই ওবারই সারাদিন দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু হ্যাঁ, ওর এইখানে ফার্স্ট টাইম, ও এখানে এই ফার্স্ট টাইমই এলো ফ্ল্যাট হওয়ার পরে। আজকে পুজো যেহেতু আমাদের গৃহপ্রবেশ হলো, সেই কারণে ওকে ফার্স্ট টাইমই নিয়ে আসা হলো। আর সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথমবার এখানে এলাম, আমি দুদিন আগে এসেছিলাম, বলে ভাই যাদবপুর ছেড়ে এখানে কি করছিস? তো আমি কনফিউজ। তারপরে বললো না এখানে না কলকাতা, এখানে যাদবপুর থেকে ভালো, এখানেও ভালো। একটা কথা বলো, আমি একটা কোশ্চেনই করিনি কেন কি আমি তো সবসময় রিপোর্টিং করতে করতে কোশ্চেন হয়ে যায়। আজকে তুই গেস্ট হয়ে গেছিস আমার বাড়িতে রিপোর্টার ছেড়ে। যে আমাকে একটা কথা বল, এই প্ল্যানটা কাকুর সাথে কথা হলো তো বাবার সাথে তো বললো কি প্ল্যান ছিল না অনেক প্ল্যান ছিল মানে এখানে কিনবো ওরকম কোনো প্ল্যান ছিল, প্ল্যানটা বহু বছরই ছিল যে বাবা একটা রেখে আর একটা করবে। তো আচ্ছা প্ল্যানটা ওইভাবে কোনোদিন যে ছিল না সেটা না, কিন্তু হ্যাঁ ওই যে বললাম একটা ফিনান্সিয়ালি ব্যাপার থাকে সবটাই। আচ্ছা। মানে এটা করতেও আজকে প্রায় অনেক টাকা খরচা হয়েছে, এত সাজিয়ে গুছিয়ে সবটা করে যতটা সবাই আমরা হেল্প করতে পেরেছি। এই ফ্ল্যাটের কথা বলতে বলতে আমি একটা কথা বলবো অডিয়েন্স যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছে, কলকাতাতে আজকাল খুব ফ্রড লোক বেরোচ্ছে। তো রিসেন্টলি কিছু কিছু লোক আছে যারা 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করাতে চাইছে। যেমন কেউ বলছে দেবদাস প্রোডাকশন হাউসে কাজ পেয়ে যাবে, কেউ বলছে জিদ্দার প্রোডাকশন হাউসে পেয়ে যাবে, কেউ বলছে বলিউডে অ্যাক্টরদের নাম নিয়ে। এটা কি ছিল তো বলে দেয় না কেন, অনেক সবাই জানতেও চাইবে। হ্যাঁ, এটা শুধু সবার সঙ্গে হচ্ছে তো সেটা তো একদমই ঠিক কথা, প্রচুরই এরকম খবর আসছে কানে যে প্রচুর লোকের এরকম ফ্রড করছে। ইভেন শুধু বড় বড় ইন্ডাস্ট্রি নয়, কাজ মানে করিয়েও এরকম মানুষে পয়সা পাচ্ছে না এরকম হচ্ছে। মানে সাপোজ আর্টিস্টরা পয়সা পাচ্ছে না, মেকআপ আর্টিস্টরা পয়সা পাচ্ছে না, স্টুডিও পয়সা পাচ্ছে না, এরকমও হচ্ছে। অনেক জায়গায় এরকম স্টুডিওতে কাজ করছে, করে কোনো রকম পয়সা পাচ্ছে না। ইভেন আমার সঙ্গেও ঘটেছে, মিথ্যে কথা বলবো না, অনেক হিউজ একটা অ্যামাউন্ট আমার বাবা অলরেডি সেটা মেনশন করে দিয়েছে। আমিও নামটা এই মোমেন্টে রিভিল করবো না, বাট খুব তাড়াতাড়ি যদি আমার সেই প্রবলেমটা সলভ না হয়, হয়তো 1-2 দিনের মধ্যেই সেটা আমি রিভিল করে দেবো যে কে অ্যাকচুয়ালি আমার সাথে এরকম একটা বড় রকমের ফ্রড করেছে। সে আজ নয় কাল, কাল নয় পরশু, তরশু, মানে কন্টিনিউ আজ থেকে 8 থেকে 9 মাস এটা কন্টিনিউ আমার সঙ্গে টানা বলতে পারো চলছে। 1 ইয়ার। হ্যাঁ, অলমোস্ট 1 ইয়ার হতেই চলেছে। তো যেখানে আমার কাজ তো পাওয়া ছেড়ে দাও, আমার টাকা উঠে বেরিয়ে গেছে, একটা হিউজ অ্যামাউন্ট আমার বেরিয়ে গেছে। তো আশা করছি আমার এই নিউজটা যদি সে কখনো খেয়াল করে, তার একটু হলেও কিছু তো ফাটবে। তো সে যদি মনে করে যে আমার দৌড় মানে খুব ছোট ছিল, তো দৌড়টা এরপরে আরেকটু বেশি বাড়িয়ে দেবো। সে যদি মনে করে যে না, আমার টাকাটা মেরে যদি কিছু করতে পারে, অনেক বড় কিছু করে ফেলবে হয়তো লাইফে, তো হয়তো তার লাইফটা খারাপ আরো বেশি কিছু হয়ে যেতে পারে। আর সবথেকে এটুকুই বলবো। এত ফ্রড বেরোচ্ছে না আজকাল, সত্যি কথা বলতে গেলে আমি গলি গলিতে প্রডিউসার দেখছি, গলি গলিতে ডিজাইনার দেখছি। আমরা একটা যে রিপোর্টিং করছে সব চেনে আমাকে কেন কি আমরা একটা টকশো চলাই। টকশোর মধ্যে যারা ডিজাইনার আছে, যারা নামের ফটোগ্রাফার, ওদের তো ধাজিয়া উড়ে আছে। তো ওদেরকে একটাই কথা বলো ভাই, চিটিং করে কি লাভ, তাই না? তো যাই হোক, এটা নিয়ে তো কথা প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করছে, প্রত্যেকটা, একটা রিপোর্টার থেকে, একটা আর্টিস্ট থেকে, একটা ফটোগ্রাফার থেকে, একটা মেকআপ আর্টিস্ট থেকে, স্টুডিও যারা যা আছে প্রত্যেকেই একটা স্ট্রাগল করছে। সবাই স্ট্রাগল করেই বড় হচ্ছে। কেউ কারো পিছন মানে পকেট থেকে টাকা চুরি করে কেউ তো বড় হয় না। কিন্তু কিছু মানুষ আছে এই দুনিয়া, আমি এটাই বলবো, যারা মানে বড়লোক কিছু মানুষকে ধরে ধরে তার পকেট থেকে কি করে টাকা নিয়ে বড় হবে সেটা চিন্তা করে। হয়তো তার মধ্যে আমি একটা সবচেয়ে বড় মুরগি।
মানে হয়ে গেছি, মানে মানুষকে বিশ্বাস করে। আমি এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে থেকে বলবো, প্রত্যেকটা আর্টিস্টদের বলবো, ইভেন যারা এই লাইনে নতুন নিউ কামার্স আছেন তাদেরকে বলবো, দয়া করে মানুষকে বিশ্বাস করার আগে, সবার আগে বা কোথাও টাকাটা দেওয়ার আগে নিজে ডিরেক্টলি সেই প্রোডাকশন হাউস, সেই মানুষটার সঙ্গে দেখা করো, কথা বলো, দেন টাকা দাও। আমি এর চেয়ে বড় কিছু আর বলতে পারবো না, কারণ আমি খুব বড় মানে লাইফের সবচেয়ে বড় ভুক্তভোগী যে আমি মানুষ, শুধু নর্মাল একটা মানুষকে বিশ্বাস করে আজকে এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। আর দেখো সব থেকে বড় কথা, তোমরা আসছো আমি যতটা শুনলাম কি তোমরা 2 ঘন্টা 1 ঘন্টা আগে দাঁড়িয়েছিলে। তুমি ভাবো তোমরা কাজ করছো, স্যালারি না পেলে, নিজের টাকা না পেলে কেমন লাগবে? তো ওদেরকে একটাই কথা বলো, ভাই বেঁচে থাক, টাইম এসে যাচ্ছে, এটাই বলতে, তাই না? একদম সময় হয়ে এসছে, খুব শিগগিরই আমি এটাই বলবো যে সময় হয়ে এসছে। যে আমার সঙ্গে এই কাজটা করেছে, আশা করছি সে নিজেও খুব ভালো মতো দেখলে বুঝতে পেরে যাবে। তো তাকে একটাই কথা বলবো, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে যদি সে প্রবলেমটা সলভ না করে, তো তার কপালে কেন, তার পুরো বাট ফ্যামিলির কপালেও হয়তো দুঃখটা নেবে আচ্ছা আসবে। আচ্ছা, এইসব ছড়, আমি সত্যি কথা বলছি, আমি অ্যাজ এ রিপোর্টের পরে আছি, গেস্ট হয়ে বসে আছি, আমি একটু নিজেকে প্রমোট করে নিচ্ছি। দেখো আমাদের নিউজ কোম্পানি চলে, কলকাতা নিউজ টাইম আর ইয়োর টাইম নামে। তো আমি অ্যাজ এ সবসময় রিপোর্টার হয়ে কাজ করেছি, জার্নালিস্ট হয়ে কাজ করেছি। আজকে আমাকে অ্যাজ এ গেস্ট ডেকে তোর কেমন লাগছে এটা বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওকে, ও আমার শুধু মানে রিপোর্টার নয়, আমার খুব ভালো বন্ধু, এটা কাছে মানুষ যাকে বলে। মানে আজকে এই ফ্ল্যাটের এদিক ওদিক আমার যত যাবতীয় কাজ কারবার অনেক কিছুতেও আমাকে হেল্প করেছে, মিথ্যে কথা বলবো না। প্রত্যেকটা মুহূর্তেও আমার পাশে থেকেছে। আমার সিচুয়েশন একমাত্র যদি কেউ দেখে থাকে সামনাসামনি যে আমি কতটা লাইফে স্ট্রাগল করেও আজকে যে এত বড় একটা ফ্রডের জায়গায় আমি পড়েছি, সেটা একমাত্র ওই জানে। তো আমি ওই জন্য ওকে সবসময় আমি সাপোর্ট করি যে তুই আরো লাইফে এগিয়ে যা, এটাই বলবো। আর আমার পাশের হয়ে থাকিস, দ্যাটস ইট। ওকে তো আমার কিছু বলার নেই, ওকে আমি কি বলবো, গেস্ট হিসেবে না, ওকে আমি বন্ধু হিসেবেই ডেকেছি। অ্যাকচুয়ালি আমার ভালো বন্ধু, নট গেস্ট। ওকে, থ্যাংক ইউ।